হ্যালো বন্ধুরা, আমি আরিফুল ইসলাম একাডেমির পক্ষ থেকে হাজির হয়েছি অ্যাডোবি ফটোশপের বাংলা টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা দেখব কিভাবে ফটোশপে এক ক্লিকে একটি ফাইলকে সেভ করতে হয়। ফিরে আসছি ইন্ট্রোর পর। ওকে, আমরা অ্যাডোবি ফটোশপ ওপেন করলাম, দেন নতুন একটি পিএইচডি ফাইলকে আমরা ড্রাগ করে নিয়ে আসলাম। আপনারা জেপিজি বা পিএনজি যে কোনো একটি ফরম্যাটকে নিয়ে আসতে পারেন। আমি পিএইচডি ফরম্যাট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখন নরমালি আমরা কিভাবে সেভ করি একটা ফাইলকে, সেটা হতে পারে জেপিজি, হতে পারে পিএনজি, হতে পারে সেটা পিএইচডি। তো আমরা নরমালি সেভ করে হচ্ছে যে ফাইলে যাই, দেন হচ্ছে সেভ এস দিই বা শিফট কন্ট্রোল এস আমরা শর্টকাট ইউজ করি। এছাড়াও যদি আমরা সেটাকে জেপিজি বা পিএনজি আকারে আমরা যদি এক্সপোর্ট করতে চাই, তখন আমরা এক্সপোর্টে যাই, দেন হচ্ছে সেভ ফর ওয়েব দিই বা আমরা শর্টকাট ইউজ করি অল্ট্রা শিফট কন্ট্রোল এস। এখন যদি আমি সেটাকে এক ক্লিকে করতে চাই তাহলে কি করব? তো এক ক্লিকে ফটোশপে যে কোনো কিছু করার জন্য আপনাকে অ্যাকশনের সাহায্য নিতে হবে। অ্যাকশন কি? অ্যাকশন মূলত হচ্ছে আপনি অনেকগুলা কাজ আগে থেকে করে রাখছেন, দেন সেটা এক ক্লিকেই করবেন। আবার বলতেছি অ্যাকশন কি? অ্যাকশন হচ্ছে অনেকগুলা কাজ এক ক্লিকে করা। এখন অনেকগুলা কাজকে প্রথমে আপনি সেটা করে রেকর্ড করতে হবে, দেন আপনি শুধুমাত্র প্লে বাটন ক্লিক করবেন, ওই সেই কাজগুলাই অটোমেটিকলি ফটোশপ করে নিবে। সাপোজ হচ্ছে আপনি যেমন আমার টিউটোরিয়ালটি দেখতেছেন, সেটা আমি প্রথমে ম্যাক করলাম, দেন আপনি শুধুমাত্র প্লে বাটনে প্রেস করেই আপনি দেখতেছেন, তাহলে সেটা অটোমেটিক আগে থেকে রেকর্ড হওয়া। সেম হচ্ছে অ্যাডোবি ফটোশপে অ্যাকশনের কাজটাও সেম সেরকম। আপনি অনেকগুলা কাজ আগে থেকে করে রাখছেন, দেন শুধুমাত্র একটা ক্লিকেই সেই কাজটা করবেন। তো সেটা কিভাবে? তো আমরা প্রথমে হচ্ছে অ্যাকশন প্যানেলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমার রাইট সাইডে আমরা এখানে অ্যাকশন দেখতে পাচ্ছি। যদি কারো এখানে যদি অ্যাকশন না পান, তাহলে সুন্দর করে উইন্ডো থেকে আপনি অ্যাকশন প্লেটটাকে নিয়ে আসবেন বা শর্টকাট ইউজ করতে পারেন অল্ট্রা F9। আবারও বলতেছি, যদি আপনার রাইট সাইডে যদি অপশন প্যানেলে যদি অ্যাকশন না পান, তাহলে উইন্ডোতে যাবেন, দেন হচ্ছে আপনি অ্যাকশনকে নিয়ে আসতে পারবেন। এছাড়াও আপনি শর্টকাট অল্ট্রা প্লাস F9 ইউজ করতে পারেন। ওকে, আমরা প্লে বাটন বা অ্যাকশনে ক্লিক করলাম, দেন আমরা এখানে নতুন করে একটা অ্যাকশন ক্রিয়েট করব। সেই অ্যাকশনটার কাজ কি হবে? সেই অ্যাকশনটার কাজ হবে একটা ফাইলকে সেভ করবে। ওকে, তো আমরা প্রথমে রেকর্ড করব, দেন হচ্ছে আমরা কিভাবে ফাইলটাকে সেভ করতে চাই সেটা দেখিয়ে দিব, দেন আমরা পরবর্তীতে এই অ্যাকশনের মাধ্যমে সেটা এক ক্লিকে করব। ওকে, তো আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে গ্রুপ বা সেট, দেন হচ্ছে প্লাস, দেন হচ্ছে ডিলিট। তো এখানে হচ্ছে যে নতুন করে একটা গ্রুপ বা সেটের মধ্যে আপনি অ্যাকশন ক্রিয়েট করতে পারবেন। এছাড়া প্লাস আইকনের মাধ্যমে হচ্ছে যে আপনি শুধুমাত্র কোনো ধরনের গ্রুপ বা কোনো ধরনের সেট ক্রিয়েট না করেই আপনি অ্যাকশন ক্রিয়েট করতে পারবেন। আর ডিলিট হচ্ছে কোনো ধরনের অ্যাকশনকে আপনি ড্রাগ করে এখানে এনে ডিলিট করতে পারবেন। লাইক আমরা যে লেয়ার প্যানেলে যেটা দেখতে পারি, সেম এখানেও সেটা। ওকে, আমি সবসময় বলি যে গ্রুপ ওয়াইজ কাজ করার জন্য, আমি এখানে গ্রুপ ওয়াইজ বা সেট ওয়াইজ কাজ করব। ওকে, তো আমরা প্রথমে গ্রুপে বা সেটে ক্লিক করলাম, আমরা এখানে সেটের নাম লিখলাম টেক ইরা। ওকে, দেন আমরা ওকে দিলাম। এরপরে আমরা এই সেট বা এই গ্রুপের আন্ডারে আমরা একটি অ্যাকশন ক্রিয়েট করব, আর সেটার কাজ হবে একটি ফাইলকে সেভ করবে। ওকে, তো আমরা এখানে প্লাস আইকন দিলাম। প্লাস আইকন মানে হচ্ছে নতুন করে একটা অ্যাকশন ক্রিয়েট করা। ওকে, জাস্ট আমরা প্লাস দিলাম, দেন আমার এখানে চলে আসলো নিউ অ্যাকশন এবং কি নেম দিতে বলতেছে। ওকে, আমরা সেভ ইমেজ দিলাম। ওকে, আপনারা যে কোনো নাম দিতে পারেন অ্যাজ ইউ উইশ, এবং কি সেই অ্যাকশনটা কি সেটের আন্ডারে থাকবে? টেক ইরার অ্যাকশনে, বা আপনার ডিফল্ট যে অ্যাকশনটি রয়েছে বা ডিফল্ট যে গ্রুপটি রয়েছে বা সেটটি রয়েছে সেখানেও রাখতে পারেন। ওকে, আমরা টেক ইরাকে চুজ করলাম, দেন আপনি এখানে শর্টকাট ইউজ করতে পারেন অ্যাজ ইউ উইশ। তো আমি কোনো ধরনের শর্টকাট ইউজ করলাম না। আপনারা যদি এখানে শর্টকাট ইউজ করতে পারেন, তাহলে আপনারা এখান থেকে যে কোনো একটা ফাংশন কি অ্যাড করতে পারবেন। ওকে, জাস্ট রেকর্ড করলাম। এখন আমি যে সকল কাজ করব সবগুলো রেকর্ড হয়ে যাবে, দেন সেটা আমি এক ক্লিকে করব। ওকে, আমার কাজ হচ্ছে এই ফাইলটিকে সেভ করা। তো কিভাবে সেটা সেভ করব? নরমালি আমরা যেভাবে সেভ করি সেটাই করব। ফাইলে গেলাম, দেন আমরা এটাকে কি ফরম্যাটে সেভ করব? যদি আমরা পিএইচডি ফরম্যাটে সেভ করি তাহলে সেভ এসে যাব, আর যদি আমরা জেপিজি ফরম্যাটে সেভ করি তাহলে আমরা এক্সপোর্টে যাব, দেন সেভ ফর ওয়েবে যাব, দেন হচ্ছে আমরা এখান থেকে ফরম্যাট দেখিয়ে দিব জেপিইজি বা জেপেগ ফরম্যাট দেখিয়ে দিব, দেন আমরা সেভ দিব। এখন সেটা কোথায় সেভ করতে চাই সেটাও দেখিয়ে দিব। ওকে, আমরা ডেস্কটপে দিলাম, জাস্ট কি নামে সেভ দিব সেটাও আপনারা দেখিয়ে দিতে পারেন। আমি জাস্ট আমার ফাইল নামে দিলাম behance.jpg। ওকে, দেন হচ্ছে আমরা সেভ দিলাম। এখন অলরেডি বলতেছে যে behance নামে .jpg একটি ফরম্যাট আছে। ওকে, আমরা এটাকে ক্যান্সেল করে দিলাম, জাস্ট আবার সেভ দিলাম, দেন আমরা এখানে দিয়ে দিলাম সেভ ইমেজ। ওকে, দেন আমরা সেভ দিলাম। এরপরে আমার এই ফাইলটি অটোমেটিকলি কোথায় সেভ হলো? ডেস্কটপে।
দেন আমি কি চাচ্ছি, যদি এই ফাইলটিকে আপনি যদি চান যে এই ফাইলটির সাথে সাথে ক্লোজ হয়ে যাবে, আমি যখন অ্যাকশনটি প্লে করব যাতে করে শুধুমাত্র ফাইলটি সেভ হয়ে জেপিজি ফরম্যাটে, দেন এই ফাইলটি ক্লোজ হয়ে যাবে পিএইচডি। সেটা করলে তাহলে আপনি এখান থেকে ক্রস করবেন। আর যদি বলেন যে না, আমি এই ফাইলটিকে রাখতে চাই, শুধুমাত্র আমার জেপিজি ফরম্যাটটাই সেভ হবে এক ক্লিকে, দেন এই ফাইলটি যেভাবে আসছে পিএইচডি ফরম্যাটটি সেভাবে থাকবে। ওকে, তাহলে আমরা এভাবে রাখলাম। দেন আমরা অ্যাকশনটিকে স্টপ করে দিলাম। তাহলে আমার এই অ্যাকশনটিতে কি সেভ হলো? শুধুমাত্র আমায় একটা জেপিজি ফরম্যাট কীভাবে বের করে বা সেভ করে সেটাই সেভ হলো। ওকে, এখন আমি এই ফরম্যাটটিকে আবার ক্যান্সেল করে দিলাম। দেন আমরা অন্য একটি পিএইচডি ফরম্যাটকে নিয়ে আসি একটু টেস্টিং করার জন্য। ওকে, আমার এখানে অলরেডি ফ্রন্ট নামের একটি ফাইল রয়েছে, সেটাকে আমরা নিয়ে আসলাম। দেন এটা বিজনেস কার্ড। ওকে, আমি এটাকে এখন জেপিজি ফরম্যাটে বের করতে চাই। সাপোজ ক্লায়েন্ট আমাকে বলল যে আপনি যে কাজটা করলেন বা আমার যে প্রজেক্টটা করলেন এটার একটা স্যাম্পল দেন। তখন আমরা জাস্ট এক ক্লিকের মাধ্যমে সেটা দিতে পারবো। কীভাবে? জাস্ট এখানে গিয়ে সেভ ইমেজকে চুজ করব, দেন শুধুমাত্র প্লে যেটা আছে সেটাকে আমরা ক্লিক করব। অটোমেটিকলি আমি এখন দেখব যে ডেস্কটপে এটা সেভ হলো কিনা। ওকে, জাস্ট ডেস্কটপে যাব, দেখেন অলরেডি সেভ হয়ে গেল। তো আমরা আরেকটু টেস্টিং করি। আমি আবার ফটোশপে গেলাম, দেন আমরা আরেকটি ফাইলকে নিয়ে আসি। ওকে, অরেঞ্জ নামের একটি ফাইল দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা একটা ফেসবুক কভারকে কীভাবে জেপিজি ফরম্যাটে সেভ করব, জাস্ট এটাকে নিয়ে আসলাম। দেন আমরা প্লে বাটনে গেলাম বা অ্যাকশন প্যানেলে গেলাম। দেন হচ্ছে আমরা টেকিরা যে সেটটি রয়েছে সেটার ভিতরে যে সেভ ইমেজ রয়েছে সেটাকে সিলেক্ট করলাম। দেন আমরা প্লে বাটন করলাম। দেখি আমার এখানে সেভ হলো কিনা। দেখেন সেটা আমার ডেস্কটপে সেভ ইমেজ হয়ে গেল। এভাবে আমরা যে কোনো ফাইলকে এক ক্লিকে সেভ করতে পারি। সেটা কিসের মাধ্যমে? অবশ্যই সেটা অ্যাকশনের মাধ্যমে। তো অ্যাকশন আসলে বিশাল একটা জিনিস। এটার মাধ্যমে আপনি যে কোনো ফটো এডিটিং করতে পারবেন, আপনি যে কোনো ইমেজে কালার গ্রেডিং করতে পারবেন, শুধুমাত্র আগে থেকে রেকর্ড করে রাখতে পারবেন। দেন শুধুমাত্র সেই ইমেজটাকে সিলেক্ট করে শুধুমাত্র প্লে বাটনে ক্লিক করলে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত আমাদের ক্লাস। এছাড়াও আমাদের টিউটোরিয়ালটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন এবং টেকের একাডেমির অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন কোর্স রয়েছে যা আপনি অনলাইন এবং অফলাইনে করতে পারবেন। তাছাড়াও টেকের একাডেমির ফেসবুক পেজ, কমিউনিটি গ্রুপ রয়েছে যেখানে অনেক ধরনের রিসোর্স শেয়ার করা হয়। ডিসক্রিপশনে লিঙ্ক শেয়ার করা হয়েছে। থ্যাংক ইউ।